হ্যালো ফ্রেন্ডস, গুগল অ্যাডসেন্সের তরফ থেকে একটি নতুন আপডেট এসছে। সেখানে বলা হচ্ছে আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান ফিল করতে হবে। যদি আপনি এই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান ফিল না করেন তাহলে আপনার অ্যাডসেন্সের পেমেন্ট আটকে যেতে পারে অথবা পেমেন্ট পেতে অসুবিধা হতে পারে। আমরা যারা অ্যাডসেন্স থেকে পেমেন্ট পেয়ে থাকি তারা জানি যে আমরা প্রথমে ইউএস ট্যাক্স ইনফরমেশান ফিল করেছিলাম। আর যারা নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করেছেন অথচ অ্যাডসেন্স থেকে এখনও টাকা পাননি তারা ইমিডিয়েট ইউএস ট্যাক্স ইনফরমেশান ফিল করে নিন। যদি আপনি ফিল করতে না পারেন তাহলে এই বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি গিয়ে সেটা দেখতে পারেন। তো চলুন আজকের যে বিষয় সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান সেটি আমি আপনাদের সামনে করে দেখাবো এবং লাইভ করে দেখাবো এবং আপনাদের সামনে সেটি অ্যাপ্রুভডও হবে। এই যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান এটি অ্যাডসেন্সের তরফ থেকে সবাইকে করতে বলা হচ্ছে না। কিছু কিছু মানুষের কাছে এটি আসছে, যাদের কাছে আসছে তারা অবশ্যই এটি করবেন, আর যাদের আসছে না তাদের করার দরকার নেই। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিন, তাহলে পরবর্তীকালের যে ভিডিওগুলি হবে সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আমি ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি। তাহলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনের উপর। চলে এসেছি আমি আমার গুগল অ্যাডসেন্সে। এখানে আমি পেমেন্টসের ওপর ক্লিক করছি, তারপর সেখান থেকে পেমেন্টস ইনফো এর ওপর ক্লিক করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি লাল কালি দিয়ে নোটিশ আসছে যে আমাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো ফিল আপ করতে হবে। সুতরাং আমি উপরে এই যে বক্স আছে এখানে দেখুন লেখা আছে অ্যাডসেন্স ইন্ডিয়া, এটা অর্থাৎ হচ্ছে যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য। আর আপনি যদি ইউটিউব ইন্ডিয়া করেন এখান থেকে তাহলেও আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো ফিল আপ করতে হবে। সুতরাং আমি এখান থেকে ইউটিউব ইন্ডিয়া করে নিলাম। তারপর আমি একটুখানি পেজটাকে স্ক্রল করছি। স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ম্যানেজ সেটিংস। আমি এই ম্যানেজ সেটিংসের উপর ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার সামনে একটি পেজ ওপেন হলো। তারপর আমি পেজটাকে একটু স্ক্রল করলাম, এখানে দেখুন লেখা আছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো, এর ওপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ম্যানেজ ট্যাক্স ইনফো এর ওপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে শো হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো, এর ওপর আপনি ক্লিক করুন। তারপর স্টার্ট ফর্ম এর ওপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে গেল। এবার আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে বিজনেস টাইপে সিলেক্ট করুন ইন্ডিভিজুয়াল সোলো প্রোপাইটার। তারপরে যেটা লেখা আছে ডু ইউ হ্যাভ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, এটি নো করুন। তারপরের যে অপশানটি আছে সিঙ্গাপুরে আপনার কোনো জিএসটি আছে কি না সেটাও নো করুন। তারপর একটা অপশনাল, এটা আপনারা ছেড়ে দিন। তারপরে যেটা রয়েছে আর ইউ এলিজিবল ফর ট্যাক্স এক্সেপশনস, এটা নো করে দিন। পরের যে অপশানটি আছে এটাতেও নো করে দিন। তারপর আপনি সাবমিটের ওপর ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আমার যে এই ট্যাক্স ইনফরমেশান ফর্মটি আছে সেটি অ্যাপ্রুভড হয়ে গেল। সুতরাং এইভাবে আপনি আপনার যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান আছে সেটা ফিল আপ করে নিন। তাহলে দেখলেন তো ফ্রেন্ডস, কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশান ভরে ফেলতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।